6:30 কিছু আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে যান জুনিয়র ডাক্তাররা। তারা জানিয়েছিলেন তারা সঙ্গে করে দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফারকে নিয়ে যাবেন এবং আমরা যে খবর পেয়েছি ওই দুই স্টেনোগ্রাফারকে বৈঠকে থাকার অনুমতি দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কোনো সমঝোতা নয়, কোনো আপোষের জায়গা থাকবো না, কোনো সিদ্ধান্ত জানিয়ে আসবো না, সাফ জানিয়ে দিয়ে গেছেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন সিদ্ধান্ত জানাবেন এইখানে এসে। আমরা এখন যে ছবিটা দেখাচ্ছি এই ছবি সবার আগে আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল। জুনিয়র ডাক্তাররা যে বাসে করে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে সেই বাসের ছবি। তাৎপর্যপূর্ণভাবে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র ডাক্তাররা যেদিনকে গেছিলেন বাস যেখানে দাঁড় করানো হয়েছিল, আজ কিন্তু সেখানে দাঁড় করানো হয়নি, বাস অনেকটাই ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নেমে পড়েন জুনিয়র ডাক্তাররা, তারপরে বাসটাকে বাইরে নিয়ে আসা হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুজন সহকর্মী, রয়েছেন সৌরভ দত্ত এবং রয়েছেন সুশোভন। সৌরভের কাছে একটু যাই। সৌরভ, যাওয়ার আগে জুনিয়র ডাক্তাররা জানিয়ে গেছেন তারা ওখানে কোনো সিদ্ধান্ত নেবেন না, সিদ্ধান্ত নেবেন এইখানে এসে। সৌরভ, তাহলে কি মোটামুটি এটা অনুমান করা যেতে পারে যে এখনই ধরে নেওয়া ঠিক হবে না যে আজকে ইতি পড়লো কিনা? দেখো, বৈঠক শুরু হয়েছে। এখন বৈঠক 5 দফা দাবির যে রয়েছে সেই দাবির প্রেক্ষিতেই আলোচনা চান জুনিয়র চিকিৎসকরা, সেটা তারা জানিয়ে গিয়েছেন। নির্ভর করছে সেই 5 দফা দাবির প্রশ্নে তারা কি ধরনের আলোচনা কোন খাতে বইছে তার উপর এবং তাদের দাবি দাওয়াগুলো কোন স্তরে থাকছে তার উপর। তবে এই মুহূর্তে একটা বড় ডেভেলপমেন্ট তোমাকে আমি জানিয়ে রাখবো যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সৌরভ, আসবো তোমার কাছে। এই মুহূর্তে একটা ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ TV9 বাংলার পর্দায়, মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার মুহূর্তের ছবি। যে ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ TV9 বাংলার পর্দায়, একমাত্র আমাদের হাতে এসে পৌঁছেছে এই ছবি। যে ছবি আমরা দেখাচ্ছি জুনিয়র ডাক্তাররা যখন মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকছিলেন। সৌরভ, থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ করো। দেখো, এখানে যারা গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ভেতরে আলোচনার জন্য, তাদের মধ্যে একটা বিষয় কিন্তু রয়েছে, তারা স্বচ্ছতা, স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য প্রশাসন, সেখানে তারা স্বচ্ছতার কথা বলছেন, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার কথা বলছেন, কলেজ ক্যাম্পাসে স্বচ্ছতার কথা বলছেন। সেই প্রশ্নেও সিপি, ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল সহ স্বাস্থ্য ভবনের শীর্ষ কর্তাদের পদত্যাগের দাবির পাশাপাশি এই বিষয়গুলি যেখানে রয়েছে, সেখানেই এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় খবর আমরা পাচ্ছি যে রাজভবনের রাজ্যপালের সচিবালয়ের তরফে মুখ্য সচিবকে একটি চিঠি দেওয়া হয়েছে। যে চিঠিতে রাজভবনের সচিবালয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে টোকাটুকির যে ঘটনা, সেই ঘটনা এবং সেখানে মাফিয়া রাজের যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্ত যাতে হয় সে বিষয়ে রাজ্য প্রশাসনকে সক্রিয় হওয়ার জন্য রাজভবনের তরফে চিঠি দেওয়া হয়েছে। আর সেই চিঠির প্রতিলিপি আমাদের হাতে এসে পৌঁছেছে এবং এটা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। কারণ তুমি জানো যে এখানে যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তাদের যে 5 দফা দাবি রয়েছে তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে কলেজ ক্যাম্পাসগুলি থেকে থ্রেড কালচারের নিরসন ঘটাতে হবে। তারা দাবি করেছেন যে স্বাস্থ্য পরীক্ষায় স্বচ্ছ ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। তারা দাবি করেছেন যে কোনো রকম কোনো নৈরাজ্য সেখানে যাতে বহাল না থাকে, এমন একটা পরিস্থিতিতে রাজভবনের তরফে রাজভবনের রাজ্যপালের ডেপুটি সেক্রেটারি, তিনি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারের যিনি মুখ্য সচিব রয়েছেন মনোজ পান্ত, যিনি নিজে এখন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের মধ্যে হাজির রয়েছেন, তাদেরকে তারা চিঠি লিখেছেন, মুখ্য সচিবকে চিঠি লিখেছেন, রাজ্য প্রশাসনকে চিঠি লেখা হয়েছে রাজভবনের তরফে এবং সেখানে বলা হচ্ছে যে এক্সাম স্ক্যাম, উত্তরবঙ্গে যে টোকাটুকির যে ঘটনা সামনে এসছে এবং যে মাফিয়া সার্কেল রয়েছে, এই শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে মাফিয়া সার্কেল রয়েছে, তার সিবিআই এনকোয়ারি চাইছে রাজভবন এবং যাতে সিবিআই এনকোয়ারি হয় সেই মর্মে মুখ্য সচিব মনোজ পন্তকে চিঠি লিখছে। নজর থাকবে, মানে খবরে আরো একটা মোড়ক নজর থাকবে। সৌরভ, সঙ্গে থাকো।